গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। সমস্ত কাজ সেরেছি, এখন অনেক আমাকে সকাল সকাল উঠতে হচ্ছে ঘুম থেকে, কারণ ছেলের স্কুল শুরু হয়ে গেছে। তো এই যে ওকে ধরো এবার তুলবো, খাওয়াবো, এখানে আমার বোধহয় আধ ঘন্টা লেগে যাবে। তো তাও ও তাড়াতাড়ি করে নেয়। আমি ভেবেছিলাম যে ওকে 1 ঘন্টা বোধহয় ওর পিছনে আমাকে দিতে হবে, কিন্তু না, দেখি ও করে নেয়, একটু বদমাইশি করেই। অনেক কষ্টে তুলেছি, তুলে এই যে ব্রাশটা করিয়ে আনলাম, ব্রাশটা করিয়ে এনে আর এই যে প্যান্ট, মোজা, তারপর ওকে ওই সোয়েটারটা তো খুলে দেবো, স্কুলের সোয়েটার কিনে নিয়েছি। আর ড্রেসটা বলেছে 1 সপ্তাহ পরে যেতে, তো সেই জন্য ড্রেসটা এখন ওই ড্রেসটার উপরেই সোয়েটারটা পরিয়ে দেবো, যেটা পরেছিল ওর উপরেই পরিয়ে দেবো। ঘুম যেন আর চোখ থেকে ছাড়ছে না, বেচারির যে কী কষ্ট, ওকে দেখে আমার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন ওর মুখটা একটু হাসি দেখি এখন সকালবেলা, আর বেচারির কি কষ্ট। তবু একবার ডাকতেই উঠে পড়েছে, চোখ যেন ছাড়ছে না, চোখটায় মুখটায় যে জল দিয়ে ধোয়ালাম, তাও মনে হচ্ছে ওকে এক্ষুনি শুয়ে দিলে এক্ষুনি ঘুমিয়ে যাবে, কিছু বলছে না। যাই হোক, আমি ভেবেছিলাম যে ও কান্নাকাটি করবে, উঠবে নি, কিন্তু এখন মনে হচ্ছে না, আমিই ভুলছিলাম। তারপর জানি না পরে আবার কি করে, দুদিন তো এখন উঠে পড়লো ভালোই। আর খাওয়াবো বলে আমি মুড়ি আনতে আসলাম, ওকে বললাম তুমি এখানে বসো, আমি আনছি, তোমার জন্য মুড়ি নিয়ে আসি। আর একটা মিষ্টি দিয়ে মুড়ি খাইয়ে দিয়ে আজকে আর কি বেসন টেসন করিনি। তো মুড়ি দেখেই কান্না শুরু করেছে, বলছে তুমি আজকে আমার জন্য কিছু করতে পারলে নি, মুড়ি আনলে। ওর বাবা এবার শুনতে পেয়েই উঠে পড়েছে, এই যে দেখো উঠে বসে আছে, রোজ ছেলেটাকে আমার মুড়ি খাওয়াচ্ছ। তো আমি কি করব বলো তো, ও তো কিছু খেতেও চায় না, যে কিছু সুজি টুজি করে রাখবো কি ওই সব কিছু খাবে না, ওই মানে মুখরোচক কোনো কিছু খাবে। তারপর কোনো কমপ্ল্যান, হরলিক্স, পিডিয়াশিওর, বর্নভিটা এইসব কোনো কিছু খাবে না। যদি ওই সব খেত, 1 গ্লাস স্কুলে আর 4টে বিস্কুট দিয়ে খাইয়ে দেওয়া যেত আরামসে। যে কিছুতেই মুড়ি দেখে খাবে না, কাঁদতে শুরু করছে। ওর বাবাকে বলছি ফোনটা দাও, তাও ও খাবে না, ফোন দেখেও খাবে না, এমন শুরু করেছে বদমাইশি। আর ওই সব যদি খেত, বাইরের খাবার কিছু, আমার তো অনেক সুবিধা হতো, আমাকে সকাল থেকে উঠে এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেই হতো না। তো এখন কি করব, বলছে আমাকে তাহলে চা আর বিস্কুট এনে দাও। তো চা এই যে এখন করছি, কিন্তু চা আর বিস্কুট খেয়ে গেলে কি আর হবে? সেটা তো হবে না, কিন্তু তাহলে কি করা যাবে এখন? আজকের মতো আপাতত চা আর বিস্কুটই ওকে দিই। আর সেই জন্য তাড়াতাড়ি করছি, আর দেরিও হয়ে গেছে, টাইমও হয়ে গেছে। আমি ভাবছি যে মুড়ি খেয়ে নেবে, আর কোনো দিনই এরকম বলে না গো যে মুড়ি খাবো না, কি যাই দিয়ে দিই আমি, একটু চানাচুর বাতাসা দিয়ে খাইয়ে দিই, তাও খেয়ে নেয়, ওর কোনো জ্বালাই ছিল না। তো আজকে বললো হঠাৎ করে। স্কুলে তাকে দিয়ে চলে আসলাম, দিয়ে এসে আর আমি এই যে জামা কাপড় তো অনেক কেচে রেখেছিলাম, তো সেগুলোকে এখন, যেগুলো কমফোর্ট দেবার জন্য, সেগুলো কম্পোর্টে ভিজিয়ে দিয়ে বিছানাটা তুলে নিচ্ছি। একটু এটা ভিজুক, তারপর আমি এগুলো মেলে দেবো, ততক্ষণ বিছানাটা তুলে নিই। আর দিয়ে যদি আমাকে সেখানে বসে থাকতে হতো, এই সমস্ত কাজ পড়ে থাকতো। সে ওকে 10টার পর আনতাম, তারপর তোলা হতো এইসব, বিছানা তোলা, যেগুলো কেচেছি ধরো মেলা, অনেক অনেক কাজ, এই বিছানা তুলে ঘর ঝাড় দেবো, মুছবো, তো এই সমস্ত কাজ পড়ে থাকতো। ভাগ্যিস ছেলেটা আমার খুব লক্ষ্মী ছেলে হয়ে থাকছে, তো সেই কারণে আমি এসে সব বাড়ির কাজগুলো করতে পারছি। তো সেন্টারে দিয়ে আসতাম বলে ওর প্র্যাকটিসটা হয়ে আছে, তাও আমি ভেবেছিলাম যে ও কাঁদবে, তবে জানি না পরে কি করবে। তো এখন এই যে বিছানা তুলে ঘর ঝাঁট দিয়ে মুছে আর এগুলো মিলতে এসেছি, তো চলো এখন মিলে দিই। আর শীতকালের রোদ খুব তাড়াতাড়ি চলে যায়, সেই জন্য মিলে দিচ্ছি তাড়াতাড়ি। আর শীতকাল তো তাড়াতাড়ি করে মিলে দিচ্ছি, বেলা যেহেতু ছোটো, অনেকক্ষণ রোদ এসেছে, কিন্তু আমারই সময় হয়নি মিলতে, তার জন্যই তো অর্ধেক জিনিস শুকনোই হয়নি।
রান্নার রান্নার বালতিটায় যেটায় রান্না করব সেটাই 1 বালতি জল নিয়ে এসে রেখে দিলাম, কারণ রান্না তো বসাবো, ছেলেটাকে নিয়ে এসে তারপর বসাবো। তারপর এখানে সবজিটাও কেটে রেখে দিচ্ছি। অর্ধেকগুলো পেঁয়াজগুলি নিলাম, ভাজা করব, জানো তো দারুণ লাগে, সব কিছুতে দিলেই অবশ্য ভালো লাগে। আর পেঁয়াজগুলিটা তো এই শীতকালটাতেই পাওয়া যাবে, তো অনেকগুলোই আছে, তো অর্ধেকগুলো নিয়ে কেটে নিচ্ছি। আর সাথে দেবো সিম কুচি কুচি করে, সরু সরু করে কুচিয়ে কুচিয়ে দিয়ে দেবো। যেটা হচ্ছে যে এমনিতে তো সিম ভাজা খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, আর তার সাথে আবার পেঁয়াজগুলি পড়লে আরও সুন্দর লাগবে খেতে। যে কোনো ভাজা খেতে যদিও ভালোবাসে বাড়িতে সবাই, আর সেজন্য সিমগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম। আর সাথে দেবো 2টো আলু, কারণ আলু হচ্ছে ছেলেগুলো খেতে খুব ভালোবাসে, তো ছেলে ছোটোর থেকে বড়টা তো আরও বেশিই খেতে ভালোবাসে, তো সেই জন্যই 2টো আলু এসে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে, বেশ ভালো লাগবে খেতে। আর করলাগুলো কাটছি, এক পিস করে কাটছি আর দেখে নিচ্ছি, কেননা প্রথমটা কাটবো ভালো, তারপরে দেখবো মাঝখানটা পোকা, এরকম আমি দেখেছি প্রায় করলাতেই হয়। আবার এমনও হয়েছে আমি ভাতে দিয়েছি করলাটা ভালো, তারপর যখন সেদ্ধ মানে চটকাবো তখন ভাগ্যিস মানে ভেঙে আমি দেখে নিই, তাই দেখছি না ভিতরে পোকা, এইরকম, সেজন্য দেখে দেখেই কেটে নিচ্ছিলাম। আর করলাটা কেটে 2টো শাকালু ছিল, তো সেগুলো কাটছি, এখন কেটে রেখে দিই, কাটা থাকলে তাও খাওয়া হয়, না হলে যদি এই সময় না কেটে রাখি কাটার জন্য আর খাওয়াই হয় না সেইগুলো, তো সেই জন্যই কেটে আর ধুয়ে রেখে দেবো, যাতে ওই যে যখন পারবে নিয়ে খেয়ে নেবে, ব্যাস তাহলেই খাওয়া হয়ে যাবে, নষ্ট তো হবে না। এগুলোকে ধুয়ে নুন মাখিয়ে রেখে তারপর ভাবছি ছেলেটাকে আনতে যাব, যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো এগুলো নুন মাখিয়ে রাখলেও তো বেশ নরম হয়ে থাকে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, তো সেই জন্যই ভাজা জিনিসগুলোই বেশ, যে জিনিসগুলো ভাজা হবে সেই জিনিসগুলোতে লবণটা মাখিয়ে রাখাই আমার মনে হয় ভালো, তাড়াতাড়ি আমার অনেকটা কাজের সুবিধা হয়। আর লবণটা না মাখিয়ে রাখলে জিনিসগুলো ভাজতে সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তো সেই জন্যই এগুলো আমি লবণটা মাখিয়ে আর রেখে দিয়ে তারপর ভাবছি ছেলেটাকে আনতে যাব। ছেলেটাকে নিয়ে আসলাম, আমরা সবাই মুড়ি খেলাম, তারপর দেখো মাছ এনেছে, এই যে চাঁদা মাছ, দেখতে এত সুন্দর, একদম সাদা ধপধপ করছে, তো দারুণ দেখাচ্ছে আর পরিষ্কার, এর কিছুই বাছতে হয় না, তো পেট কেটে যে বার করতে হয় সেইগুলো কোনো কিছু এর ব্যাপার নেই, তো সাধারণ শুধু কোনো যদি নোংরা থাকে সেটা একটু খুঁটে মাছগুলো বেছে নেওয়া, আর কিছু ঝামেলা নেই, তো সেই জন্যই ঝটপট করে হয়ে গেল, বেছে নিলাম, আর বেছে ধুয়ে লবণটা মাখিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর এইখানে এনেছে একটু ওই ডেনকোনা মাছ, সেটাও বেছে নিয়েছিলাম, বেছে ধুয়ে নিয়েছে। আর এইখানে এই যে মাছ ভেজে তারপর একদম সবজিটা কড়াই দিয়ে দিয়েছি, তো এগুলো ভাজা হচ্ছে এখানে। আর দেখো এখান থেকে কেমন উঁকি মেরে মেরে দেখছে বদমাস ছেলে, এই যে, আর ও গেছিলো স্কুলেতে, তো চলে এসেছে, এই যে স্কুল থেকে এসে ও একটু কিছু মনে হচ্ছে এক্সাইটমেন্ট আছে, তো সেই জন্যই সেটাই বলতে চাইছে নি, একবার করে বলছে না কিছু নয়, আবার বলছে যে হ্যাঁ দাঁড়াও কিছু আছে, এরকম কিছু একটা বলছে। ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছিল, তো তার রেজাল্ট একটু ভালো হয়েছে, 86 পেয়েছে, ওদের ক্লাসের মধ্যে ও হায়েস্ট হয়েছে। তো এই বছর ওর রেজাল্টটা খারাপ হওয়ায় অনেক বকুনি খাচ্ছে যখন তখনই, আর একটা বই পেয়েছে, আর এই যে এইটা ওকে পুরস্কৃত করেছেন, যেহেতু ফার্স্ট হয়েছে ওদের ক্লাসের মধ্যে, তার জন্যই দেখেও ভালো লাগছে। আর এই বছর রেজাল্টটা খারাপ হয়েছে বলে যখন তখনই মুখ খাচ্ছে সবারই কাছে, বিশেষ করে আমার কাছে তো সবসময়ই খাচ্ছে, তো ওকে সেটাই বোঝাচ্ছি যে বাবা ভালো করে পড়, তাহলে দেখবি এই খুশিটা তোর সবসময় থাকবে, এভাবেই বলছি ওকে। আর ও এই যে আমার সঙ্গে সমানে কথা বলে যাচ্ছে। মাছগুলো ভাজা করেছি, দেখতেও কত সুন্দর লাগছে, দেখো চাঁদা মাছগুলো, এর কিন্তু কালারটাও অন্যরকম লাগছে ভাজার পরেও, আর বেশ দেখতে সুন্দর লাগছে। এগুলো আর আজকে করব না, কালকে ঝাল করব। আর এগুলো হচ্ছে সেই যে 2টো বাটা মাছ আর ডেনকোনা মাছ, 2টো ভেজে আজকে রেখে দিয়েছি, এগুলো আর আজকে কিছু করবো না, এগুলো কালকে দেখা যাবে, যা কিছু হবে। আর কি মাছের তেলটা এই যে এত থেঁতো, আমি একটু মুখে নিয়ে দেখেছি, ওরে বাপরে আমার দ্বারাই সম্ভব নয়,
যে খাবার সে খাবে, তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, সেই খেয়ে নেবে এটা। বিশেষ কিছু রান্না তো আজকে করিনি। আর এইখানে ছিল করলা ভাজা, বেশ কটাই রয়েছে, দেখাচ্ছে অল্প কিন্তু অনেকগুলোই রয়েছে। আর সেই সবজি ভাজাটা, আর এই যে চুনো মাছের ঝাল, ব্যাস এই ছিল আজকের মেনু আমাদের। আর কিছু নয়, খুবই সিম্পল। ওদেরকে ঘি আর লেবু দিয়ে দেবো, তাহলে ওরা খেয়ে নেবে। সন্ধ্যাবেলা করে একটু চাউমিন সেদ্ধ করে নিয়েছিলাম করবো বলে। আর কত সুন্দর দেখাচ্ছে দেখো, সবজিটা কেটে রেখেছি একদম কালারফুল। তো অনেক কিছু সবজি ছিল তার জন্য। আর পেঁয়াজ আর দুটো ডিম, এইগুলো দিয়েই করব। প্রথমে তো আমি যেটা করি, তেলের উপর ওই ডিম দুটোকে একটু ছোটো ছোটো করে ভেজে আগে তুলে নিই। অনেকে আছে সবজির সাথে ডিমটা দেয়, তো আমার সেটা পছন্দ হয়নি ঠিক, তো কারণে আমি এইভাবেই করি। আর এই যে দেখো হয়েই এসছে। তোমরা প্রায় সময়ই দেখেছো যে আমি শুধুমাত্র চাউমিন করি যখন, আলু পেঁয়াজ আর ডিম দিয়েই করি। তো আজকে অনেক কটা সবজি ছিল, তো ভাবলাম সব কিছু দিয়েই আজকে করব, দেখবো কেমন লাগে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, তো সেই জন্যই ভাবছি যে সবজি দিলে দেখতেও ভালো লাগে, আর জিনিসটা অনেকটা বেড়ে গেছে, বুঝলে তো। আর এখানে দেখাচ্ছে কম ক্যামেরায়, কিন্তু অনেকটাই প্রায় সবারই ভালোভাবেই হয়ে গেছে এইরকম। এই যে আমরা এখন খেতে বসেছি চারজনে সাধারণত একসাথে খাওয়া আমাদের খুব একটা সময় হয়নি, সেটা তোমরাও দেখেছো। মানে আমরা তিনজন তো থাকি, কিন্তু তোমাদের দাদাভাই মিস করে যায় সব কিছুতেই। মানে ও ধরো কাজের সূত্রে কখনো মাঠ থেকে বাইরে ভাড়ায় টাড়ায় যেতে যায়, তো সেই কারণে একসাথে বসে খাওয়াটা আর হয় না। তো আজকে ছিল একসাথেই, আজকে হয়তো হতো না, কিন্তু চলে আসলো তাড়াতাড়ি, তো আর আমিও নিয়ে চলে আসলাম যে একসাথে খাবো বলেই। তো সেই জন্যই। আর খেতে খেতে ঝগড়া লেগে পড়েছি দেখো দুজনে মিলে। যেটা আমাদের হয়, চাউমিন খেয়ে তাকে বলছি ও ভালো মন্দ খাওয়ালাম, তারপর তুমি ওর সাথে ঝগড়া লেগেছো, এই নিয়ে আমাদের কথা হচ্ছে দুজনে। আর না ঝগড়া করছি না, এমনি তোমাদের সাথে আর কি করছি গো, আমরা একটা কথা নিয়ে এমনি আলোচনা করছিলাম। দেখো আমার সাথে কীভাবে কেমন করে কথা হচ্ছে, একদম মনে হচ্ছে যেন আমার সাথে ওই ঝগড়াই করছে। দু ছেলে ওই জন্য সাই দিচ্ছে, আর বাবার সাথে কথা বলছে কেমন হাত তুলে তুলে। ছোটোটা আবার দেখছো কেমন করছে। চাউমিনটা খেয়ে ডাল বসিয়েছিলাম, ভেজ ডাল। তো ওই যে এখান থেকে সবজি একটু রেখেছিলাম, গাজর ফুলকপি বিনস, তো সেটা দিয়েই মুগ ডাল আর মসুর ডাল দিয়ে করছি। তো মসুর ডাল দিলে টেস্টটা আরও বেশি আসে, সেজন্য আমি দিই। আর একটু চিনি দিয়ে দিলাম শেষে হালকা মিষ্টির জন্য। আর হয়ে গেছে, ডালটা বন্ধ করে দিয়ে এবার ছেলেটাকে পড়াবো, তারপর পরে রুটি করব উঠে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও।